গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো গতকাল তো তোমরা দেখলে আমি আমার বোনের বাড়ি এসেছি। তো বোনের বাড়ি কেন এসেছি সেটা তোমাদের বলা হয়নি। আজকে আমার বোনের মেয়ের জন্মদিন। তো আজকে ওর জন্মদিনের পার্টি আছে, তাই এখন আমরা সাজগোজ করব। দেখো সকাল থেকে উঠে পড়েছি, সকালে টিফিন খাওয়া হয়ে গেছে, এখন সাজগোজ করব। তো চলো দেখা যায় আমাদের আগে জন্মদিনের যে বার্থ গার্ল তাকে দেখাই। অনেকে সাজানো হচ্ছে, রেডি করা হচ্ছে, ওর মা সাজিয়ে দিচ্ছে। আর এইদিকে মামি বসে এখন ড্রেস ঠিক করছে। তো এখন আমাদের সাজগোজ চলবে। দেখো এখন সাজা হোক, তারপর আমরা আবার পার্টিতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো এখন আমরা সাজুগুজু করে নিই। তো দেখো আমরা তো চলে এসেছি, আর আজকে তো বোনের মেয়ের জন্মদিন, সেটা তোমাদের দেখালাম। তো বোনের বাড়ি থেকে ওই 3-4 মিনিট মতন এই লজের মধ্যেই তার জন্মদিনের অনুষ্ঠান পালন হবে। তো আমরা সবাই এক এক করে চলে এসেছি। বেশ গেটটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো আমরা একসাথেই সবাই মিলে ছবি তুলছি, খুব ভালো লাগছে। আর জন্মদিনে খুব আনন্দ করব ভেবে এসেছিলাম। তো দেখো এখনও অবধি খুব ভালোই আছি, এখনও অবধি মনের মধ্যে খুব আশা যে বোনের মেয়ের জন্মদিনে ওর এই 5 বছরের জন্মদিনটা খুব সুন্দরভাবেও করছে। অনেক আত্মীয় স্বজন সবাইকে নেমন্তন্ন করেছে, বেশ অনেক ভর্তি লোকজন, খুব মজা হবে। তো আমরা এখন সবাই মিলে ছবি তুলছি। আর এখানে ছবি তোলার পর ওপরে চলে এলাম, যেখানে ওর অনুষ্ঠানটা হবে, কেক কাটিং করা হবে। তো এখানে এসেও ওদের ভিডিও ক্যামেরাম্যান বেশ ছবি শ্যুট করছে, সবাই মিলে ছবি তুলছে, ভীষণ মজা লাগছে। আর আমি আমার মতন করে এখনও অবধি ক্যামেরা করে যাচ্ছি। আর আমার মা, বাবা, ভাই, বোন, আমাদের পরিবারের সবাই এসে হাজির হয়েছে। তো খুব ভালো লাগছে। তো দেখো এইভাবে এখনও অবধি ছবি তুলছি। অনেক আশা নিয়ে গেছিলাম বোনের বাড়ি, যে বোনের মেয়ের জন্মদিনে খুব আনন্দ করব। এমনিতেও খুব একটা বাইরে কোথাও যাওয়া হয় না, তো এই শীতকালটা আসলেই মনে হয় যেন একটু বাইরে ঘুরে বেড়াতে টাইম পাবো। তো আমরা পরিবারের সবাই এসেছি, দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির সবাই এখানে, মা, বোন, আর বোনজি, তারপরে ভাইয়ের মেয়ে, এদের সবাইকে মিলেই আর কি ছবি তোলা হচ্ছে। বাড়ির সবাই থাকলে যা হয়, এক এক করে সবাই মিলে যাচ্ছে। আর বোনের মেয়ের জন্মদিন, তো তার সাথে সবাই মিলে একটু করে ছবি তুলে নিচ্ছে। তো আমাদের বাড়ি থেকে তো মেজো বোন অনেকটা দূরেই থাকে, সেইভাবে সবারই আসা হয় না। তো এই অনুষ্ঠানে সবাই মিলে এসেছি, সবাই পরিবারের এক এক করে ছবি তুলছি, খুব মজা হচ্ছে, খুব আনন্দ করছি। কিন্তু এই আনন্দের মধ্যেই যে আমার জীবনে এত বড় অঘটন ঘটে যাবে আমি বুঝতেই পারিনি। তো দেখো এখনও সবাই ছবি তুলছে, ওখানে রিম্পা, গুড্ডু ছবি তুলে নিল, আমার ভাই, ভাইয়ের বউ, বোন, পরিবারের সবাই এখন ছবি তুলতে ব্যস্ত। যেহেতু অনুষ্ঠানের শুরু হওয়ার প্রথমেই আমরা বাড়ির লোকজন সবাই মিলে চলে এসেছি। এখনও যাদের নেমন্তন্ন আছে তারা এখন এসে পৌঁছয়নি, অবশ্য আসবে, সবাই এক এক করে আসবে। তো আমরা বাড়ির লোকেরা আগেই এসে কেক কাটার আগে সবাই মিলে যে যার মতন করে ছবি তুলে নিচ্ছি। খুব মজা লাগছে, ভালোই লাগছে। বুঝতেই পারছো ফাঁকা ফাঁকা এখনো আসেনি, সবে শুরু করেছে লোকজন আসা। আর ওইদিকে আমি দেখো একটু কফি নিলাম না, একটু ফিশ বল চেয়ে নিলাম খাবো বলে। কিন্তু যাই হোক, খাওয়া আমার আর হয়নি, একটু খেয়েছি, তারপর আমি আর খেতে পারিনি। তার কারণ আগের দিন থেকে আমার শরীরটা একটু খারাপ লাগছিল, কিন্তু ভাবতে পারিনি অনুষ্ঠান বাড়িতে এসে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে যাবে। আগের দিন একজন ডাক্তারকে দেখালাম, উনি বললেন যে খুব হাই প্রেশার হয়ে আছে। তারপর এমন ওষুধ দিল যে আমার প্রেশারটা পুরো লো করে দিল। এতটাই লো করে দিল যে অনুষ্ঠান বাড়ি গিয়ে কি বলবো, আনন্দ করা তো দূর, আমি হঠাৎ করেই একদম অজ্ঞান হয়ে পড়লাম, কিছুই জানতে পারলাম না। তারপর তো এই অনুষ্ঠানের কোনো আর আনন্দ করতেই পারলাম না। যেটুকু করেছি সেইটুকু এই ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি আর কি। তো দেখো এখানে রিম্পা, গুড্ডু, আমি তিনজনে ছবি তুলছি। তারপর একটু আধটু যা ওরা খাবার করে রেখেছিল স্টলগুলো, সেগুলো থেকে একটু করে খাবার নিয়ে খাচ্ছি, কোনো রকমে জাস্ট ভিডিও করার জন্য। খেতে পারছি না, যেহেতু আমার শরীরটা সত্যিই খারাপ ছিল। আমিও ভাবতে পারিনি যে তারপর গিয়ে আমার হাই প্রেশার থেকে আমার প্রেশারটাকে এতটাই লো করে দেওয়া হবে যে আমার কি বলবো, শরীরের জল পর্যন্ত শুকিয়ে গেছে। তার জন্য তো আমাকে এই অনুষ্ঠান বাড়িতে আমি কেক কাটা, বোনজির কেক কাটা পর্যন্ত দেখতে পাইনি।
আমার জন্য অনেকেরই হয়তো মানে আনন্দের দিনে খুব কষ্ট হয়েছে, কিন্তু কিছু করার নাই। আমিও ভাবতে পারিনি যে আমি এইভাবেই অসুস্থ হয়ে পড়বো। এখনো অবধি সুস্থ আছি, এখনো অবধি সুস্থ আছি। খুব আশা নিয়ে বসে আছি যে এখন লোকজন আসা শুরু করেছে, তারপর বঞ্জির কেক কাটা শুরু হবে, কেক কাটবো, আনন্দ করব। এখানে তোমার দাদার সাথেও কিছুটা ছবি তুলে নিলাম, বোনদের সঙ্গে, ভাই বোনদের সঙ্গে একটু মজাই আর কি করে নিলাম। এদিকে কেক, মানে কেকের বক্সটাও খোলা হচ্ছে, কেক কাটার জন্য সব রেডি করা হচ্ছে। আর ওইদিকে ছোট ছোট আমার ভাইপো বোনজি সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে। মানে কত সুস্থ হাসি খুশি আছি, বুঝতেই পারিনি যে আমি এইভাবে অজ্ঞান হয়ে যাব। আর এতটাই অজ্ঞান হয়ে যাব যে কি বলবো, মৃত্যুর মুখ থেকে মনে হলো যেন ঘুরে এলাম। তো যাই হোক, কিছু করার নাই, সবই ভগবানের ইচ্ছে। তো এই রকম ছবি তোলার মধ্যে কেক কাটা শুরু হওয়ার আগেই আমি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলাম। তারপর তো আমাকে হাসপাতালে ভর্তি করানো হলো। তারপর আমি আর অনুষ্ঠান বাড়িতে আসতেও পারিনি। আর আমার বোনের মেয়ের জন্মদিনে কোনো আনন্দ তো দূরে থাক, এমনকি বাচ্চাটার কেক কাটিংও দেখতে পাইনি। আর আমার জন্য বাচ্চাটার কেক কাটিং করা হয়েছে ঠিকই, কিন্তু বাচ্চাটাকে যে পায়েস খাওয়ানো এইগুলো ওরাও আর কোনো রকম অনুষ্ঠান পরে আর করেনি। আমার জন্য হয়তো সবারই, বাড়ির সবারই মন খারাপ হয়ে গেছিল। তো বাচ্চার তো কেক কাটিং আমি আর দেখতেই পেলাম না। খুব আনন্দ, খুব আশা নিয়ে গেছিলাম। তারপর কি বলবো, হাসপাতালে তো ভর্তি হলাম। এই যে আমার মা ছিল আমার সাথে, এখনো অবধি ছবি তুলছি। আমার শরীরটা খারাপ, তবুও আমি চেষ্টা করছি নিজেকে সুস্থ রাখার, যে যেমন করে হোক আজকের আনন্দের দিনে খুব আনন্দ করে কাটাবো। কিন্তু ভগবান সেটা আর আমাকে করতে দিল না। যাই হোক, আমি পুরোপুরি অজ্ঞান হয়ে আমাকে হাসপাতালে ভর্তি থাকতে হলো। একদিন দুদিন সারাদিনই থাকতে হলো, মানে দুদিন মতন। তারপরে 4 বোতল স্যালাইন পর্যন্ত নিতে হলো। মানে এতটাই জলশূন্য হয়ে গেছিল আমার শরীরটা, মানে হাই থেকে এতটাই যে লো প্রেশার করে দিবে এক রাতের মধ্যে, সেটা ভাবতেই পারিনি। তো যাই হোক, যেটুকু ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমিও ভিডিওটা দেখছি, আর আমারও খুব কষ্ট হচ্ছে যে আমার জন্য অনেকেরই আনন্দ, পরিবারের আনন্দটা একটু একটু হলেও আলগা হয়ে গেছে। সবাই ভেবেছিল খুব আনন্দ করব সবাই একসাথে, কিন্তু কিছু করার নাই। তো দেখো, এখন অবধি বোনের মেয়ে কেক কাটেনি, ও কান্নাকাটি করছে। যেহেতু বাচ্চা, তো অনেক লোকজন দেখেছে, ও বিরক্ত হচ্ছে। তো তখন অবধি ওর কেকটা কাটা হয়নি, বললে একটু পরে কেক কাটবো। তো এখন ওকে চুপানো হচ্ছে, কান্নাকাটি করছে। বাচ্চা বুঝতেও পারছে না, ও ভাবছে এত লোকজন, আর ভীষণ জোরে জোরে বক্স বাজছে, খুব জোরে জোরে বক্স বাজছে। কেউ কাউরি কথা যেন মনে হচ্ছে শুনতে পাচ্ছে না। আসলে অনুষ্ঠান বাড়িতে গিয়ে যেগুলো হয়। তো যাই হোক, আমি তো এইটুকুই ভিডিওতে ছিলাম। তারপর আমি এখান থেকে সরে গিয়ে একটু দূরে গিয়ে বসে পড়েছিলাম। তারপরেই আমি অসুস্থ হয়ে পড়ি। এরপর আমি ভিডিওর আর কিছুই করতে পারিনি, বা অনুষ্ঠান বাড়ির কোনো কিছু অনুষ্ঠান, বা যেখানে আমার বোনেদের মানে অনুষ্ঠানের খাওয়া দাওয়ার প্যান্ডেল করা হয়েছে, মানে লোকজনের বসার জায়গা করে দেওয়া হয়েছে, কোনো কিছুই আমি আর দেখতে পাইনি। এমনকি তোমাদেরকেও দেখাতে পারলাম না, যেহেতু আমি আর ভিডিও করতেই পারিনি। যেটুকু আমার ক্যামেরার মধ্যে ক্যামেরাবন্দি করা ছিল সেটুকুই দেখাচ্ছি। আর সত্যি খুব কষ্ট হচ্ছে যে আনন্দ করতে গিয়েও আর আনন্দ করা হলো না। যাই হোক, জীবনটা আবার নতুন করে ফিরে পেলাম, এইটুকুই মনে হচ্ছে। জ্ঞানটা যখন ফিরলো তখন মনে হলো আমি কোথায় ছিলাম আর এখন কোথায় আছি। তো কি আর করা যাবে। আর এই দেখো আমার বোনের বাড়ি, বোনের বাড়িটাও খুব সুন্দর করে সাজিয়েছে, ভীষণ সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা, আমার ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। তো এখনকার মতন টাটা, বাই বাই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর প্রার্থনা করো আমিও যাতে সুস্থ থাকি। তো টাটা। বাড়িটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমার জন্য অনেকেরই আনন্দটা একটু মাটি হয়ে গেল। তো যাই হোক, কিছু করার নাই, সবই ভগবানের ইচ্ছে। তো তোমরা সবাই ভালো থেকো।